হ্যালো বন্ধুরা, শেষ প্রতিশোধ নাটকে আমরা যা দেখবো তা হলো একটা সাধারণ গ্রামের ছেলে কিভাবে ভয়ঙ্কর ডনে পরিণত হয়। আর সেই ডনের জীবনে সবচেয়ে বড় শত্রু কে ছিলেন জানেন? নিজের অতীত। আজকে গল্পে রয়েছে জমি দখল, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা এবং প্রতিশোধের এক রুদ্ধশ্বাস কাহিনী। গল্পের শুরুতে দেখা যায় প্রভাবশালী লোকেরা গ্রামের মানুষের জমি জোর করে দখল করতে চায়, কিন্তু একজন সৎ স্কুল শিক্ষক শেষ পর্যন্ত মাথা নত করে রাজি হন না। এই সময় সামনে আসে রাজা, এলাকার এক দুর্ধর্ষ গুন্ডা। টাকার লোভে সে একের পর এক অপরাধ করতে থাকে, কিন্তু তার মনটা পুরোপুরি পাষাণ ছিল না। গরিব কৃষককে সাহায্য করা থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সবই করত নিজের নিয়মে। এরপর রাজা জড়িয়ে পড়ে আরো বড় ষড়যন্ত্রে। একের পর এক খুনের অভিযোগ তার ঘাড়ে পড়ে। পুলিশ তাকে খুঁজতে শুরু করে, আর যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সেই মানুষটি তাকে ভুল বুঝে দূরে সরে যায়। ভেঙে পড়া রাজার তখন জানতে পারে এমন এক সত্য যা তার পুরো জীবনটাই বদলে দেয়। সে জানতে পারে তার মায়ের মৃত্যুর পেছনে ছিল সেই মানুষ যাকে সে এতদিন নিজের অভিভাবক বলে বিশ্বাস করেছিল। শেষ পর্যন্ত রাজা নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়। সবার সামনে সেই বিশ্বাসঘাতকের মুখোশ খুলে প্রতিশোধ নেয়, কিন্তু প্রতিশোধের মূল্য তাকে চুকাতে হয়। প্রতিশোধে পুলিশের হাতে ধরা পড়ে শেষ হয়ে যায় তার স্বাধীন জীবন। তার পিছনে রেখে যায় ভালোবাসা, অনুশোচনা আর অসংখ্য না বলা গল্প। এর নায়কটি দেখা যায় অপরাধের পথ যতই শক্তিশালী মনে হোক, সত্য একদিন আর একদিন সামনে এসেই দেওয়া যায়। আর বিশ্বাসঘাতক শাস্তি থেকেই কেউ শেষ পর্যন্ত রক্ষা পায় না। ধন্যবাদ।